Good evening, everyone. Welcome back to my blogging channel, Anu Blogs. তো আজকে আমি আপনাদেরকে একটি নতুন জায়গায় নিয়ে যাব, আর সে জায়গাটির নাম হচ্ছে গিয়ে চামুণ্ডেশ্বরী হিল। সো এটা একটা মাইসোরের ফেমাস জায়গা। তো এই যে দেখতেই পাচ্ছেন, তো আমার ফেভারিট মলের সামনে দিয়ে আমি বেরিয়ে পড়েছি। তো মাঝখানে আমরা একটু 100 টাকার পেট্রোলও ভরে নিয়েছিলাম। যদিও আমার মন করছিল আমি একটু নেক্সাসে যাই যাই করে, কারণ আপনারা তো জানেন আমার নেক্সাস মলটা খুব পছন্দের। কিন্তু আজ আমার গন্তব্যস্থল ছিল চামুণ্ডেশ্বরী বেট্টা। সো বেট্টা মানে বাংলাতে পাহাড়। সো এই কানাডাতে এরা বেট্টা করে বলে, আমাদের ভাষায় হলো পাহাড়। চামুণ্ডেশ্বরী পাহাড়ে ঘুরতে যাচ্ছিলাম। সো দেখতেই পাচ্ছেন একটু রাস্তাটা অন্ধকার হয়েই আসছিল, কারণ হচ্ছে গিয়ে পাহাড়ের স্টার্টিংটাই হচ্ছে কোনো লাইট সেরকম নেই। সো এটা হচ্ছে গিয়ে মেইন গেট পাহাড়ে ঢোকার। সো আমরা আস্তে আস্তে উপরে উঠে গেছি। সো দেখতেই পাচ্ছেন কত অন্ধকার, একটু এদিক ওদিক হয়ে গেলেই মুশকিল, আর কিছু করাই যাবে না। সো প্রায় আমার রুম থেকে হচ্ছে গিয়ে এটা 20 কিলোমিটার দূরে। দেখতে কাছে মনে হলেও আসলে কাছে নয়। আমি একবার সাইকেল নিয়েও গেছিলাম। সো দেখতেই পাচ্ছেন টার্নগুলো কত ভয়ানক। যদিও খুব একটা বড় পাহাড় নয়, বাট হ্যাঁ, ওকে ওকে যাওয়ার মতন। সো যেহেতু ওয়ান ওয়ে, একদিক দিয়ে আমরা যাচ্ছি, একদিক দিয়ে বাস টাস এইসব আসছে। যখন বাসগুলো আসছিল চোখের সামনে, যেন মনে হচ্ছিল এই মনে হচ্ছে পড়ে যাবো পড়ে যাবো। আমার তো প্রচণ্ড ভয় লাগে এভাবে সামনে দিয়ে কোনো গাড়ি এলে। তো দেখতেই পাচ্ছেন একেবারেই পুরো অন্ধকার, আশেপাশটা দেখা পর্যন্ত যাচ্ছে না। সো একটু পরেই আরো একটু উপরে উঠলে পরেই দেখা যাবে মাইসোরের একটা সাইড পার্ট। আপনারা যেই সাইডটা দেখছেন এটা মেন মাইসোর নয়, মাইসোরের সাইডটা, মানে আমি যেই সাইডটাই থাকি ওই সাইডটা। তো ওখান থেকেই দেখা যাচ্ছে অন্ধকার অন্ধকার। সো এই যে লাইটগুলো দূর থেকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গিয়ে চামুন্ডি বেটার সেই লাইটগুলো। সো অলমোস্ট পৌঁছে গেছি আর 5-10 মিনিট মতন। তো এত রাত্রেবেলাও যে এত ভিড়, মানে খুব একটা রাত নয়, 7:30 নাগাদ, কিন্তু এখানকার হিসাবে এটা রাতই। কারণ 9টার মধ্যেই বন্ধ হয়ে যায়, সচরাচর 9টার সময়ও ওপেনই থাকে মাইসোর, বাট চামুন্ডি বেটা 9টার সময় বন্ধ হয়ে যায়। তো অলমোস্ট ঢুকবো, এখনো পর্যন্ত ঢুকিনি, প্রায় আর 5 মিনিট মতন। ওই লাইটগুলো প্রায় দেখা যাচ্ছে ওখানকার। সো এরপরে একটা এমন ভিউ দেখাবো আপনাদেরকে, মানে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। তো এটা হচ্ছে গিয়ে মাইসোরের মেন পার্ট। দেখতে পাচ্ছেন তো কতটা ডিফারেন্স ওই সাইডটা আর এই সাইডটার মধ্যে, কত ঝকমকে পুরো মাইসোরটাকে এখান থেকে দেখা যায়। মানে আপনি যদি ভালো চোখে দেখতে পান, তাহলে পরে আপনি মাইসোর প্যালেস পর্যন্ত দেখতে পাবেন, এতটাই মানে বোঝা যায় জায়গাটা দেখে। ওইখানে একটা ভিউ পয়েন্টও ছিল। তো আমরা আর ওখানে থামিনি, কারণ ওটা অপোজিট সাইডে। আসার সময় যদি সময় পাই তাহলে দাঁড়াবো। সো এই যে আমরা অলমোস্ট চামুন্ডি বেটটাতে পৌঁছে গেছি। এখানে দুটো রাস্তা আছে, একটা হচ্ছে গিয়ে যেটা মন্দিরের দিকে যায়, আর একটা হচ্ছে গিয়ে কার পার্কিং কিংবা বাইক পার্কিংয়ের জায়গা। যাই হোক, আমরা আর পার্কিংয়ের সাইডটায় ঢুকিনি, কারণ ওখানে ঢুকলে পরে অনেকটা লেট হয়ে যায়, কারণ অনেকটা ভেতরে ঢুকতে হয়। সো আমরা এখান দিয়েই হচ্ছে গিয়ে মেন গেট দিয়ে ঢুকে পড়লাম। সিকিউরিটি আটকাচ্ছিল যদিও বা, বাট আমরা রিকোয়েস্ট করে ওখানে ঢুকে পড়লাম। তো এটা হচ্ছে গিয়ে ওখানে দেখতেই পাচ্ছেন আশেপাশে কত দোকান পাশার আছেন। তো এবার এই যে এটা ওই এখানে একটা রাউন্ডের মতন আছে, জানি না এটা রাক্ষস নাকি রাজা, আমার কোনো আইডিয়া নেই। তো এরপরে আমরা খুঁজছিলাম বাইকটা কোথায় রাখবো রাখবো করে। তো একটা সামনেই গিয়ে জায়গা পেলাম, যেখানে গিয়ে বাইকটাকে পার্ক করব, নিয়ে চামুণ্ডীশ্বরী মাতার কাছে আমরা যাব প্রণাম করতে। তো এটা এখানকার গ্রাম পঞ্চায়েত। আর এই যে হচ্ছে কি এখানকার এটা চামুণ্ডেশ্বরী বইটার এটিএম। তো এখান থেকে আমরা বাইকটাকে পার্ক করে দিয়ে আমরা বেরিয়ে পড়েছি এখন। তো সামনেই হচ্ছে গিয়ে এখানে প্রসাদ দান করার ভবন। তো আমার ঠিক মনে আসে না কানাডাতে কী বলে। যাই হোক, এখানে হচ্ছে গিয়ে লাঞ্চ টাইমে আর ডিনার টাইমে হচ্ছে গিয়ে খাওয়ার দেয়। তো এখনও পর্যন্ত বন্ধ ছিল। তো আমি ভেবেছিলাম হয়তো বন্ধই ছিল, কিন্তু না, এখানে একটা টুইস্ট আছে। তো এই যে সামনে যে লম্বা জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে আপনাকে লাইন করতে হবে। সো এই হচ্ছে গিয়ে চামুণ্ডেশ্বরী মাতার মন্দির, খুবই জাগ্রত। আপনারা কি জানেন যে চামুণ্ডী মাতাই হলো দুর্গা মার রূপ?
সো এখানে আমরা হুট করে চলে এসেছিলাম, তারপরে এসেই দেখলাম যে বিশাল বড় লাইন, কিন্তু যাই হোক অতটাও না, উইকডেজ ছিল বলে ফ্রি ছিল, কিন্তু লোকে এত দূর দূর থেকে আসে মানে বলে বোঝাতে পারবো না। এমনকি কিছু কিছু বাচ্চারা তো ট্যুরেও এসেছিল। সো এটা হচ্ছে কি মন্দিরে ঢোকার হচ্ছে কি স্পেশাল লাইন। সো এই যে হচ্ছে কি এখানে সামনের দিকে দেখতেই পাচ্ছেন, তো আমরা এখানেই ঢুকে যাব। সো এর মধ্যে আমরা জুতোটা রাখতে ভুলে গেছিলাম। তো এখানে হচ্ছে কি জুতো রাখার স্পেশাল ব্যবস্থা রয়েছে, যাতে কেউ জুতোটা তুলে না নিয়ে যায়। আর আপনাকে হচ্ছে কি জুতো রাখার পরে একটা নাম্বার দিয়ে দিবে, এই নাম্বারটা দেখালেই পরে আপনাদেরকে ব্যাক করে দিবে। সো আমরা এখন ঢুকে পড়েছি। সো এইভাবে আপনাকে হচ্ছে কি রাউন্ড রাউন্ড করে ঘুরতে হবে। আর আপনার যদি কিছু দান করার ইচ্ছা থাকে বা আপনার কিছু মনোকামনা থাকে, তাহলে আপনারা হচ্ছে কি ওয়ালের মধ্যে বেঁধে কিংবা যেভাবে হোক আপনারা রাখতে পারেন। তো এই যে দেখতে পাচ্ছেন এখন হচ্ছে গিয়ে 7:30 বেজে গেছে, সন্ধ্যাবেলার টাইমিংস হলো 7:30। তো সবাই উঠে দাঁড়িয়ে পড়েছে, আমরাও বেশ চলতে শুরু করেছি। তো এইভাবে হচ্ছে কি এখানে প্রত্যেকটা মন্দিরেই আপনাকে রাউন্ড রাউন্ড করে ঘুরতে হবে। এইভাবে ঘোরার মানে পরিক্রম করার প্রায় অনেকটা সময় লেগে যায়, 15 থেকে 20 মিনিট মতন। বাট আপনি যদি সানডে কিংবা স্যাটারডেতে আসেন তাহলে শেষ, আপনাকে প্রায় 3 থেকে 4 ঘন্টা এইখানে দাঁড়িয়ে থাকতে হবে, এতটাই ভিড় হয়। এমনকি স্পেশাল লাইনে 100 টাকা দিয়েও আপনি হচ্ছে গিয়ে মানে জায়গা পাবেন না, এতটাই ভিড় থাকে। যাই হোক আপনাদেরকে সামনে দেখাবো কি করছি না করছি। সো দেখতেই পাচ্ছেন সব এতটাই ভিড়, আস্তে আস্তে করে আগাচ্ছে। তো আপনাদেরকে যেভাবে বলেছিলাম যে এখানে স্টুডেন্টরা হচ্ছে গিয়ে ট্যুরেও আসে। তো এরা হচ্ছে গিয়ে এই বাচ্চাগুলো একটা কোনো গ্রাম থেকে এসেছে, সব ইংলিশ মিডিয়ামেরই স্টুডেন্ট। তো ওদেরকে হচ্ছে গিয়ে মাইসোরে 2 দিনের জন্য ট্যুরে এনেছে। তো দেখতেই পাচ্ছেন এরা কত এনজয় করছে, আমিও খুব মিস করছি আমাদের কলেজ লাইফটা। তো এই যে হচ্ছে গিয়ে প্রায় পৌঁছে গেছি, কিন্তু এখনও পর্যন্ত প্রায় 15 মিনিট মতন ওয়েট করতে হবে। তো আপনাদের বলে রাখি, এখানে আসলে পরে খুব বাদরের ভয় থাকে, কিন্তু যাই হোক আমি আজকে একটাও বাদর দেখতে পাইনি। কিন্তু এতটাই বাদরের উৎপাত, আপনার ব্যাগ কিংবা খাওয়ার যদি কিছু থাকে আপনাদের কাছ থেকে মানে সেটা চলে যাবে, আপনাদেরকে কোনো রেহাই দেবেন না, এতটাই বাদরগুলো এখানকার শয়তান হয়। মানে পুজো করার জন্য আপনি যদি ফ্রুটস কিংবা যা কিছু নিয়ে আসেন না কেন, ওরা টুকটুক করে আসবে, নিয়ে নিয়ে চলে যাবে এরকমটা। সো এই যে হচ্ছে কি বাইরেটাও অত দূর থেকে আমরা স্ট্রাগল করে এখন এই মাত্র জাস্ট পৌঁছালাম, এরপরেও প্রায় 15 মিনিটের মতন অপেক্ষা করতে হবে, এতটাই ভিড়। মানে আমার ভাবনারও বাইরে যে এতটা ভিড় হতে পারে। সো ঢোকার মুখেই এখানে একটি গণেশ মূর্তি ছিল, নিয়ে মন্দিরের স্টার্টিংয়ে উঠতে গিয়ে সিঁড়ি দিয়ে টুক করে একটু প্রণাম করে নিলাম। সামনে প্রচণ্ড ভিড় ছিল, আর এরপরেই আমরা ওখানে দর্শন করে নিয়ে বেরিয়ে পড়লাম। তো সামনে একটা বাচ্চা আছে, এত কিউট লেগেছিল, আমি এর সাথেই কথা বলেছিলাম, ও আমাকে বাই বলল। তো এখানকার যে কোনো মন্দিরে হচ্ছে গিয়ে ভেতরে ফোন অ্যালাউ থাকে না, মানে ভিডিও কিংবা ক্যামেরা কোনো কিছু অ্যালাউ থাকে না বলে আমি আলাদা করে আর করিনি, কারণ কেন আমি অকারণে কোনো রুলস ব্রেক করব, তাই না? তো ওখানে জাস্ট নর্মালি বাইরে থেকে একটু ভিডিও করে নিয়ে আমি বেরিয়ে পড়লাম। তো এই যে হচ্ছে গিয়ে মন্দিরটা, পেছন থেকে দেখতেই পাচ্ছেন ইয়েলো কালারের। আমি ওখান থেকে বেরিয়ে পড়েছি, তারপরে যে জুতোগুলো দিয়েছিলাম জুতোগুলো নিয়ে নেওয়ার পর ওখান থেকে বেরিয়ে পড়লাম। এটা হচ্ছে গিয়ে সেই মন্দিরের পেছন ভাগটা, সামনেটা হচ্ছে কি স্টার্টিং, এটা হচ্ছে কি পেছন ভাগটা। ওখান থেকে বেরিয়ে পড়লাম, দূর থেকে একটা তারা দেখা যাচ্ছিল, কি সুন্দর লাগছিল। ওখান থেকে বেরিয়ে পড়ার পর দেখি ওখানে হচ্ছে গিয়ে ভান্ডারের খাবার দিচ্ছিল। তো যাই হোক এইসব খাওয়ার আমি ছাড়তে চাই না, যতই হোক ভগবানের প্রসাদ বলে ব্যাপার। আর আমি মনে করি ফ্রির খাওয়ার কখনোই ছাড়তে নেই। খাবারটা খেতে বেশ টেস্টি ছিল, দুপুরবেলা আরও আইটেম দেয়, বাট রাত্রেবেলা ছিল বলে এটুকুই দিয়েছে। নিয়ে খাওয়া দাওয়ার পর আমরা এখান থেকে বেরিয়ে পড়েছি। বাইকটা ছিল, তো বাইকটাকে আনলক করার পর আমরা বেরিয়ে পড়েছি এখান থেকে। সো জানি না আবার পরে কবে আসবো, কিন্তু হ্যাঁ আমরা মাঝে মাঝে এখানে আসি। আগে যখন আমাদের কাছে বাইক ছিল না, আমার কোনো ফ্রেন্ড ছিল না, তখন বাসে করে কিংবা একবার আমরা সাইকেলে করেও এসেছিলাম। তো যাই হোক এটা ফার্স্ট টাইম, না সরি সেকেন্ড টাইম ছিল আমাদের বাইকে করে আসা। তো ফ্রেন্ড বলতে সেরকম কেউই নেই। তো এই যে দেখতে পাচ্ছেন যে আছে, ওর সাথেই
আসি। তো এই যে আজকের মতন এখানেই বাই বাই করে দিলাম চামুণ্ডেশ্বরের বেডটাকে। আর এই যে দেখছেন সেই বাচ্চাগুলো যে এসেছিলো, এই বাসটাতে করেই বাচ্চাগুলো এসেছিলো। এরপরে নিচে নামতে গিয়ে যা আমার ভয়টা লেগেছে, এত ভয় লেগেছে বলে বোঝাতে পারবো না, কারণ পুরোটাই ডাউন তো। আমার প্রচণ্ড বাইকে ভয় লাগে এভাবে রাস্তায়, আমার কোনো এক্সপিরিয়েন্স নয়। আমি প্রথমবারই হচ্ছে গিয়ে যতবারই এসেছি মাইসোরেই আমি ঘোরাফেরা করেছি। ওয়েস্ট বেঙ্গলে আমার সেরকম কোথাও যাওয়া হয়নি। সো আসার সময় আপনাদের বলেছিলাম যে ভিউ পয়েন্টটা দেখাবো, যাই হোক নামিনি আর, প্রচণ্ড ভিড় ছিল বলে। তো এখান থেকে মাইসোরের ভিউ দেখা যায় পুরোটাই। এটা হচ্ছে কি মাইসোর শহর। নিয়ে আমরা আস্তে আস্তে করে নামা শুরু করলাম নিচে। অলমোস্ট নেমেই পড়েছি, কিন্তু এই সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এরা মোস্টলি ব্যাঙ্গালোর থেকে এসেছিলো, কারণ নাম্বার প্লেটটা দেখেই বোঝা যাচ্ছিলো যেটা ব্যাঙ্গালোর থেকে এসেছে। কত চেষ্টা করলাম ওভারটেক করার, কিন্তু পারলাম না। যাই হোক চেষ্টাও করিনি, কারণ আমার প্রচণ্ড ভয় লাগে হুট করে যদি সামনে থেকে কোনো গাড়ি চলে আসে বলে। নিয়ে এখান থেকেই প্রায় আর 5 মিনিট মতন, আপনারা দূরে দেখলে বুঝতে পারবেন, প্রায় দিনের মতন দেখা যাচ্ছে ওগুলো মাইসোর সিটির লাইট। তো এই যে আমরা চামুন্ডি বেট্টা থেকে বেরিয়ে পড়েছি। এটা ছিল 1 নম্বর গেট, যেটা রাত্রেবেলা 9টার সময় বন্ধ করে দেয়। আর এটা হচ্ছে গিয়ে এন্ট্রান্স, সামনের দিকে আরেকটা হচ্ছে গিয়ে এন্ট্রান্সের মতন করে দেওয়া আছে, যেখানে বড় বড় করে লেখা আছে ওয়েলকাম টু চামুণ্ডেশ্বরী বেট্টা। সো বেরিয়ে পড়েছি। আর ভিডিওটি আজকের মতন এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। দেখা হবে পরের একটি ব্লগে। আজকের মতন এখানেই বাই বাই, গুড নাইট।